মাংস কেটে বেছে ধুয়ে এখন বসিয়ে দিলাম। এই যে এই সময় বৃষ্টির জলে ভিজতে পুরো অসুস্থ হয়ে যাবো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ রবিবার, ঘড়িতে সময় এখন সকাল 9:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর সকালে উঠে আমার বাসি কাজ সব হয়ে গেছে, ঘর টর ঝাড়টা দিয়ে উঠোন টুঠোন ঝাড় দিয়ে পুজো টুজো কমপ্লিট করে দিয়েছি, কারণ এখন ভোর ভোর পুজো দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধে হচ্ছে। আর চলে এসেছি রান্নাঘরে, আর বাজারও নিয়ে চলে এসেছে, রান্না বসিয়েও দিয়েছি। তো চলুন দেখাই আজ কি রান্না করছি। এখানে করছি পকোড়া আলু পেঁয়াজ দিয়ে, আর এখানে হচ্ছে এটা করলা আলু ভাজা করছি। এখানে মাংসের সব কেটে নিয়েছি, এই যে মশলাও হয়ে গেছে, আর এখানে যে ভাত হয়ে গেছে, এখানে মাংসের আলু ভাজা হয়ে গেছে, আর এখন এই যে বসে পড়েছি মাংসটা বাছার জন্য। তো এই যে মাংস নিয়ে এসেছে, এটাকে বাছবো। এখন এই যে ভাত বেড়ে নিয়েছি, এখানে করলা আলু ভাজা, আর এখানে হচ্ছে পকোড়া। আর এখন এই যে মাংস কেটে বেছে ধুয়ে এখন বসিয়ে দিলাম। এই যে দেখুন কি অবস্থা, আপনাদের দেখাতে নিয়ে আমার ঢাকার থালটাই পড়ে গেল। তো এখানে হচ্ছে মাংস, কি অবস্থা দেখুন। এক হাতে ক্যামেরা করছি, এই দেখুন কত অসুবিধা করে, তাহলে আমার ভিডিও করতে কতটা অসুবিধা হয় বুঝতে পারছেন তো। এক হাতে ক্যামেরা আর এক হাতে এই যে এইভাবে করে করে করি। আর সকালবেলা যে তাড়াহুড়ো থাকে, এই জায়গাটা একটু মুছে ফেলি, পড়লো থালটা। সকালবেলাটা না ভীষণ অসুবিধা হয়, এই রান্না বান্নার মধ্যে খেতে দেওয়া, হুড়োহুড়ি করে সব দেখানো। তাও আপনাদের চেষ্টা করি সব কিছু দেখানোর জন্য, সব শেয়ার করার চেষ্টা করি। তো খাওয়া দাওয়া করিনি, পরে আবার দেখা হচ্ছে। মাংসটা হতে থাক, সবার খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে মাংস হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর ছেলেকেও খেতে দিয়ে দিলাম। আর এই যে এই জায়গাটার থেকে, এই ফ্রিজের পেছনটার থেকে জল বের করা যে কতটা টাফ, এই জন্য আমি কী করি বলুন তো, এই যে পিচকারিটা দিয়ে এখান থেকে টেনে টেনে জলগুলো সব এই যে বেসিনের মধ্যে ফেলে দিচ্ছিলাম। এই জন্য এখানে এই যে জল পড়েছে, মুছতে হবে। তো এই যে এইভাবে করে পিচকারি দিয়ে এই যে এইভাবে টানছি, টেনে এনে তারপরে এই যে বেসিনের মধ্যে এইভাবে ফেলছি। এক হাতে ক্যামেরা করছি তো এই জন্য দেখাতে পারছি না, এইভাবেই মানে জলগুলো সব ফেলছি। এটা একটা সুবিধে। আর এই যে ফ্রিজের থেকে কতবার করে জল মুছলাম, এই যে দেখুন জল পড়ে আছে, বারবার করে জল বেরোচ্ছে কেন বুঝতে পারছি না। ফ্রিজটার থেকে 4-5 বার করে মুছে দিলাম। রান্না বান্না কমপ্লিট করে এই যে পুরো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়ে, এইটা দিয়ে আমি গ্যাস মুছি। আর এইভাবে মেলে রাখলে আমার শুকিয়ে যায়, তাহলে প্যাচপ্যাচা থাকে না মানে কাপড়টা। এই যে পুরো ঘর একদম, এখানে কয়েকটা বাসন মেজে নিয়েছি, পুরো ঘর মুছে নিয়েছি এই যে পরিষ্কার করে। তো এবারে সকালে তো একবার স্নান করেছি, কিন্তু এখন আবার সব ছেড়ে টেড়ে নিব। এই যে এখন বেসিনটা ঘষে নিচ্ছি, বেসিন। তো বন্ধুরা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম হাত পা ধুয়ে সব নাইটি টাইটি সব ছেড়ে নিলাম, কারণ রান্না বান্না করে না আর এই কাজগুলো করে আর ভালো লাগছিল না। এখন বাজে ঘড়িতে সময় 12টা 10। এই যে এইভাবে তো দেখানো যাচ্ছে না, আমি দেখাচ্ছি। তো এই যে 12টা 10, তো 12টা 10 বেজে গেছে, আমার সব কিছু কমপ্লিট। এখন খালি দুপুরবেলা খাওয়া দাওয়া বাকি, অনেক দেরি আছে। এখন একটু বসবো, সকাল 6টার থেকে মানে একভাবে করে গেলাম, তো এখন একটু না বসলে হবে না। তো চলুন আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 5টা 20, আর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সঙ্গে হাওয়া। তো চলুন দেখাই। ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল হঠাৎ করে। রোদ ছিল সারাদিন, আকাশ ভালো ছিল, বিকেলের পর থেকে মানে ওয়েদার পুরো চেঞ্জ। আর এই চৈত্র বৈশাখ মাসটা প্রচণ্ড মানে ঠান্ডা ঠান্ডাতেই কেটে যাচ্ছে, গরমের অনুভব হচ্ছে না আমাদের, কারণ গরম বুঝতেই পারছি না। এত বৃষ্টি বৃষ্টি দিচ্ছে 2-3-4 দিন পর পর, একদিকে ভালো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, এইভাবে যদি কেটে যায় সেই প্রচণ্ড গরম ভাবটা অনুভব করতে হবে না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, এটা খুব কষ্টের ব্যাপার। মানে যারা লাগিয়েছে সব রকমের সবজি টবজি, এই অদিনে বৃষ্টিতে না অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, এটাই হচ্ছে একটা খারাপ ব্যাপার।
তো চলুন দেখাই কত জোরে বৃষ্টি হচ্ছে মুষলধারে। আপনাদের দাদাভাই এখানে বিশ্রাম করছে শুয়ে, ছেলে পাশের ঘরে। ছেলে বেরোবে ভেবেছিল, আজকে রবিবার, তো যে বৃষ্টি ওর আর বেরোনো। চলুন দেখাই। কি আশ্চর্য ব্যাপার বন্ধুরা, পুরো সূর্য এই দেখুন, একদম সূর্য দেখা যাচ্ছে এই দেখুন, আর এইদিকে হচ্ছে বৃষ্টি মুষলধারে, এই যে ঝমঝম করে কত জোরে বৃষ্টি হচ্ছে। দেখুন দেখুন অবস্থাটা, এই জল জমে গেছে, পুরো জল। আর এই দেখুন সূর্য, জুম করছি দেখুন, এই যে সূর্য। আমি বাইরে গেলে আপনাদের পুরো দেখাতে পারতাম ভালো মতো। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, পুরো সূর্য দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখুন এই যে গাছের ফাঁক দিয়ে সূর্য, আর এইদিকে হচ্ছে বৃষ্টি। আশ্চর্য ঘটনা কিন্তু বন্ধুরা, আশ্চর্য ঘটনা। দেখুন এই যে সূর্য, ইরে বাবা, এরকম তো দেখা যায় না কোনোদিন। ওরে বাবা, বিশাল চমক। এই যে দেখুন, এই যে ফাঁক দিয়ে গাছের, না এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার একটা। এই যে এখান থেকে আরো ভালো দেখা যাচ্ছে, এই যে দেখুন, মা এরকম দেখা যায় না, এরকম দৃশ্য। দেখুন এই যে কি আশ্চর্য। এই সময় বৃষ্টির জলে ভিজতে পুরো অসুস্থ হয়ে যাবো, জ্বর চলে আসবে। কি জল, এই দেখুন পুরো জল, কিছুক্ষণের বৃষ্টিতে পুরো জল হয়ে গেছে, একদম জল জমে গেছে। শুভ বিকেল বন্ধুরা, অনেকক্ষণ আগেই বলেছি শুভ বিকেল, যখন বৃষ্টি পড়ছিল। তো অনেকক্ষণ আগেই বৃষ্টি থেমে গেছে, খুব জোরে বৃষ্টি হয়ে তবে থেমে গেল। এখন আর বৃষ্টি নেই, আর বসে পড়েছি চা নিয়ে। এই যে চা বিস্কুট মুড়ি বানিয়েছে কে বলুন তো? আপনাদের দাদা ভাই বানিয়েছে চা, আমরা খাচ্ছি। ছেলেরও চা আছে, ছেলেকে খেতে বলছি, ও নেই, চা নেই, ঠান্ডা হয়ে যাচ্ছে তো, চাটা নেই। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন। গতকাল ভিডিওটা শেষ করা হয়নি, তাই আজ এখন থেকে ভিডিওটা শুরু করলাম আবার। তো এই যে রান্না করছি, রান্না প্রায় হয়ে গেছে। তো কি কি রান্না করছি চলুন দেখাই আপনাদেরকে। এই যে রান্না শেয়ার করছি কি কি করলাম। এখানে ভাত, ছোটো হাঁড়ি এক হাঁড়ি গরমা গরম। এখানে রয়েছে পাঁপড় ভাজা, এই দেখুন মুচমুচে পাঁপড় ভাজা। ক্যারি ব্যাগে রেখেছি যাতে মানে শ্যামটা না কি বলে, নেতিয়ে না যায়। যাই হোক, ভালোবাসায় বললাম আপনাদের। আর এখানে করেছি গোল গোল করে আলু ভাজা আর পটল ভাজা। আর এখানে করেছি আম দিয়ে টক ডাল। দাদা নাম দেখাই আপনাদেরকে, নাহলে তো বুঝতে পারবেন না যে এটা আমের ডাল। এই যে দেখুন আমের টুকরোগুলো দেখছেন তো ভাসছে কেমন, হচ্ছে আমের ডাল। আমের ডাল খুব টেস্টি হয়। আর এখানে করেছি সব মিশিয়ে একটা সবজি, দেখুন এখানে বড়ি, বেগুন, স্কোয়াশ, তারপরে আলু আছে, এখানে ডাঁটা আছে কচি, টমেটো আছে, সব কিছু দিয়ে মাখা মাখা সবজি। আর
বাইরে সূর্য উঠে গেছে, মানে রোদ ঝলমল করছে, খুব সুন্দর রোদ উঠেছে। গতকাল বৃষ্টি হয়েছিল ঝমঝমিয়ে, আজকে সুন্দর রোদ উঠেছে, হাওয়া দিচ্ছে। হাওয়াতে না এই যে আমার জানলাটা বন্ধ হয়ে যায় বারবার, এই যে গ্যাসের অসুবিধা হয়। এই যে এই দেখুন হাওয়াতে, এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন অবস্থাটা কি। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখন কটা বাজে আমি নিজেও ঘড়ি দেখিনি কটা বাজে, ও 3টা বাজে। তো ছেলে গেল মুভি দেখতে বন্ধুদের সাথে, আর এই যে একসঙ্গেই খেলাম, ও বেরিয়ে গেল। তারপরে এই যে আমাদের সুমতি দেবী দিয়ে গেল আম, ছোট ছোট আম, এগুলো কুড়িয়ে পেয়েছে গাছের তলায়। আর আমাদের মানে এইবার যা ঝড় হয়েছে, এবার ঝড়ে যত গাছের মুকুল ছিল, ভেবেছিলাম এবার অনেক আম হবে, প্রচুর মুকুল এসেছিল আমাদের গাছে, পাতা দেখা যায় আমাদের গাছে কেন সবখানেই, মানে এত মুকুল এসেছে যে পাতা দেখা যাচ্ছিল না। তো অনেকেই বলেছে যে এবার দেখো ঝড়টা কেমন হবে, সত্যিই তাই। আমি না বিশ্বাস করতাম না প্রথমে, মুকুলের সাথে আবার ঝড়ের কি। এখন দেখছি না সত্যি ঝড় এসে না সব মুকুল ঝরে পড়ে গেছে। মানে আমাদের গত বছর আমাদের ওই পাশে পেছনের দিকে যে আম গাছটা, আমাদের বাড়িতে টোটাল 3টে আমের গাছ ছিল, তো সামনেরটা কেটে ফেলা হয়েছে, মানে খুব অসুবিধা হচ্ছিল, কারেন্টের তার হ্যানা তেনা অনেক প্রবলেমের জন্য। আর ভেতরের দিকে যে একটা আম গাছ রয়েছে বড়, সেই আম গাছের থেকে একটু হাওয়া হলে বা এমনি সময়ও গাছের নিচে গেলে এইরকম বড় গামলার 1 গামলা করে কাঁচা আম কুড়িয়ে আনতাম। পাকা আমে একটু পোকা হতো ঠিকই, কিন্তু 1 গামলা করে কুড়িয়ে নিয়ে আসতাম, এত ভালো লাগতো দেখতে। জানি না এবছর কীরকম হবে না হবে, এখনও তো দেখা যাচ্ছে না, মানে আছে হয়তো ঘুপে ঘাপে, মানে গাছের কোনো কোনো জায়গায় লুকিয়ে লুকিয়ে আছে আমগুলো, দেখা যাচ্ছে না। কিন্তু অনেক মুকুল ঝরে গেছে, প্রকুর বলছি। দেখছেন কেমন কথা আমার হয়ে যাচ্ছে, মানে তুতলে যাচ্ছে। আর আজকে শরীরটাও ভালো লাগছে না, জানি না কেন। তো প্রচুর মুকুল এসেছিল, দুঃখের বিষয়টা ঝরে পড়ে গেছে, কি করা যাবে। তাই যে সুমতি কুড়িয়ে এনে দিল, বৌদি আম খাবার, আমি বললাম দাও, নাই মামার থেকে কানা মামা ভালো। থাক, কিনে তো এনেছে আম, কাঁঠাল, সজনে, মানে যেগুলো খেতে হয়। আগামীকাল তো সংক্রান্তি, নিরামিষ, সব কিছু নিরামিষ রান্না করতে হবে। আমার তো অনেক কিছু করতে হয়, আমাদের তেতো ডাল, টক ডাল সবারই করে জানি, তারপরে কাঁঠাল করতে হয়, সজনে করতে হয়, শাক করতে হয়, মানে অনেক রকম কিছু করতে হয় আমাদের। তো চলুন, অনেক বক বক করে ফেললাম, খেয়ে উঠে যে হাঁপিয়ে গেছি। সব বাইরের কাপড়গুলো সব তুললাম, বাসন নিয়ে এলাম ঘরে, বাসনের ঝুড়ি, এই যে বাসনের ঝুড়ি আনলাম। তো এগুলো সব গুছিয়ে রাখতে হবে বাসনগুলো, এই যে র্যাকের মধ্যে গোছাবো, অনেক কাজ পড়ে আছে। কাপড়গুলো মেলে দিয়েছি, ভেজা কাপড়, যেগুলো শুকনো কাপড় ছিল অনেক ভাঁজ করে রেখেছি। আর ভিডিওটা শেষ করা হয়নি, গতকাল থেকে ভিডিও শুরু করেছি, এখন অবধি ভিডিও চলেই যাচ্ছে। এই ভিডিওটা এডিট করে তারপরে আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন হলে, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গাছ ভরা টমেটো হয়েছে, দেখালাম এর আগের ভিডিওতে। টমেটোগুলো পাকলে তারপরে তুলবো আমি, লাল হয়ে যাবে, দেখতে আরও সুন্দর লাগবে গাছের মধ্যে। আর মিষ্টি গাছের ডগাগুলো, মিষ্টি কুমড়ো গাছের ডগাগুলো যা ছাড়ছে না, খুব তাড়াতাড়ি করে বড় বড় হয়ে যাচ্ছে। কাঁঠালগুলো বড় হয়েছে, মানে এঁচড়গুলো, এগুলো একদিন গিয়ে দেখাবো। জঙ্গল না, এর জন্য যেতে ভয় লাগে, মানে এঁচড়ও হয়েছে। তাও কিনে এনেছি আমরা, যে গাছেরগুলো আরেকটু বড় হোক, নাহলে খাওয়া যাবে না। আর এই যে আমার হাত ব্যথা হয়ে গেলো ফোন ধরে ধরে। তো ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। টাটা।